করেছিলাম আগে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কিভাবে হলো সেটা নিয়ে। তো এবারে আমি আলোচনা করবো এ প্লাস বি হোল কিউ আর এ মাইনাস বি হোল কিউ কিভাবে আসবে সেটা নিয়ে আলোচনা করবো। তো এ প্লাস বি হোল কিউ সূত্র আগে জানার আগে আমাকে একটু জানতে হবে যে যদি কোনো সংখ্যা এরকম থাকে এ কিউ, এর মানেটা হচ্ছে এ ইন্টু এ ইন্টু এ, এটা একটু জানলে ভালো হয়। এটা সূচকের নিয়ম। তাহলে এর মানে এর পাওয়ার ওয়ান, এর পাওয়ার ওয়ান, এর পাওয়ার ওয়ান। সূচকের ক্ষেত্রে কি হয়, পাওয়ার লেগের যোগ হয়। তাহলে এক প্লাস কি হবে এক, এই বেস এটা। তো এটাকে যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে, এ কিউ হয়ে যাবে। তার মানে এ কিউকে আমরা এভাবে পাই। সেরকমই তোমাকে একটা সংখ্যা দিয়ে আমি দেখাচ্ছি, দেখো সংখ্যা দিয়ে দেখাবো। তার মানে এখানে 5 এর কিউ লেখা হলো, তার মানে এখানে কি লেখা আছে 5 ইন্টু 5 ইন্টু 5। এবার তুমি হয়তো বলবে, তোমরা হয়তো বলবে যে এর তো তুমি পাওয়ার এক ধরেছো, তুমি এরও পাওয়ার এক ধরতে পারো, 1 প্লাস 1 1 ধরতে পারো। যদি ধরো তাহলে কি হবে 1 প্লাস 1 প্লাস কি হবে 1, তাহলে তুমি কি লিখতে পারো এর এইটাই ভাগ আসে। আর এটাকে তুমি যদি গুণ করো তাহলে কি হবে, 5 কে 3 বার গুণ করতে হবে। কয়বার গুণ করতে হবে, 3। সেম সূত্রটা এরকম করে করতে হবে। তাহলে 5 কে 2 বার প্রথমে গুণ করে 5 5 কত হবে 25 হবে। তারপরে আবার আরেকবার 5 কে গুণ করবে তাহলে কত হবে, 5 5 25, হাতে 2, 5 2 10 2 কত হবে 12, তাহলে কত হবে 125। তার মানে এই জিনিসটাকে আমাকে কি 3 বার গুণ করতে হবে। সেম এখানে একটা সংখ্যাই ধরতে হবে, এখানে পুরোটাকে এটাকে কয়বার গুণ করতে হবে, আমাকে 3 বার গুণ করতে হবে। এটাই হচ্ছে সূত্র। তো এবারে সূত্রটা কিভাবে হয় করে এইটাকে তার মানে কি আমাকে লিখতে হবে কিভাবে, এ প্লাস বি একবার, আরেকবার এ প্লাস বি আরেকবার এ প্লাস এই 3 বার জিনিসটাকে লিখতে হবে। 3 বার জিনিসটাকে লিখলে কি হয়ে যাবে, আমাদের সূত্রটা হবে। তাহলে এবার এই জিনিসটাকে করবো, তার মানে কি এ প্লাস বি আর এ প্লাস বি কে প্রথমে আমরা কি করবো, গুণ করবো। প্রথমে যদি গুণ করি তার মানে এটার সঙ্গে একে যদি গুণ করি তাহলে এ স্কয়ার, প্লাস এর সঙ্গে যদি গুণ করি তাহলে কি হবে এ বি। তারপরে আবার এটা হয়ে গেল, তারপরে পরে আবার লাইনে চলে আসবো, পরের লাইনে এটা একবার এর সঙ্গে গুণ করলাম, আরেকবার কি করলাম এটাকে দিয়ে আবার কাকে গুণ করলাম, এই বির সঙ্গে গুণ করলাম। কার সঙ্গে, এই বির সঙ্গে গুণ করলাম। তো এবার আবার কি করব, এই বি কে আরেকবার কি এ দিয়ে গুণ করব। তাহলে এটা একে মুছে দিই, মুছে দিয়ে এবার বির ক্ষেত্রে চলে আসে। এবার বি কেও কি করবো আমরা, আবার একবার এ দিয়ে গুণ করবো, আরেকবার কি করবো বি দিয়ে গুণ করবো। তার মানে কি এ বি, আবার কি করবো বি দিয়ে যদি করি তাহলে কি হবে বি স্কয়ার হবে। তাহলে কি বি স্কয়ার হয়ে যাচ্ছে। তো এবার এটা যদি করি তাহলে এ স্কয়ার প্লাস, তাহলে এ বি আর এ বি যোগ করলে কি হবে 2ab প্লাস কি হবে বি স্কয়ার, এটা প্লাসের সূত্র। এটা হয়ে গেল। এটাতে এটা আমরা এর আগেও করেছি, এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এবার এর সঙ্গে আবার কি করবো, এ প্লাস বি কে আবার কি করবো আরেকবার গুণ করবো। তাহলে আমরা কি করবো, ওই কিউবের সূত্রটা আমরা পেয়ে যাবো। আমাদের সূত্র মুখস্থ না করলেও চলবে। এবার একে যদি আমরা এর সঙ্গে গুণ করি তাহলে কি হবে এ স্কয়ার আর একটাই, তার মানে এ কিউ অ্যাকচুয়ালি হলো কিভাবে, এটা এ স্কয়ার তার সঙ্গে যদি আরেকটা এ, তার মানে পাওয়ার কি 1 আছে। তার মানে কি এ একবার লিখে 2 প্লাস 1, যেটা আমি একটু আগে দেখালাম। তার মানে এটা আসলো কি এ কিউ আসলো, এটা বের আসলো। তারপরে আবার যদি করি তাহলে এখানে আবার এর সঙ্গে করবো, একে এর সঙ্গে গুণ করবো। তার মানে এখানে কি আছে 2a আর কি আছে বি ইনটু আবার কি আছে এ। তাহলে এবার এখানে করলাম, তার মানে এখানে 2 লিখলাম, এখানে 2 আর কিছু নেই, 2 একে 2 হবে। আর এখানে এ আর এ গুণ করতে হবে। তাহলে এ পাওয়ার কি হচ্ছে একটা পাওয়ার, এখানে একটা পাওয়ার, তার মানে 1 প্লাস 1। আর তারপরে কি আছে বি আছে, বি যেরকম সেরকমই থাকবে। এটাকে যদি আমরা করি তাহলে 2a স্কয়ার বি আসবে। তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে 2a স্কয়ার কি হবে সেম। এটা যখন হয়ে গেল, তারপরে আবার এটাকে আমি এর সঙ্গে গুণ করবো। তো এর সঙ্গে যদি গুণ করি তাহলে কি হবে এ আর ইন্টু কি হবে বি স্কয়ার। এ আর ইন্টু বি স্কয়ার কি হবে, শুধু এইটাই হবে। তাহলে এটাকে আমরা লিখবো কি এ আর কি লিখবো বি স্কয়ার লিখবো। এবার এটা আমাদের কি হলো, এ দিয়ে সবাইকে গুণ করা হলো। এবার এই লাইনটা এই অ্যারোগুলোকে আমরা মুছে দিই। এবার আমরা করবো সকলে কি বি দিয়ে গুণ করবো। তাহলে বি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, দেখো বাচ্চারা মন দিয়ে দেখবা জিনিসটা। তো বি দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে এ আর কি হবে এ স্কয়ার ইন্টু কি হবে বি। একে যদি করি তাহলে হচ্ছে কি এখানে এ স্কয়ার আর কি হবে শুধু বি হবে। এটা দিয়ে একে দিয়ে গুণ করি, তাহলে একে দিয়ে গুণ করলে তাহলে কি এ স্কয়ার আর বি। এর সঙ্গে আমার কি চলরাশিগুলো, এর সঙ্গে আমাদের কি রাশিগুলোকে ম্যাচিং হতে হবে। তো এর সঙ্গে এটাকে ম্যাচিং হচ্ছে। তারপরে আবার এখন গেলাম, যাওয়ার পরে আবার পরেরটাতে ক্ষেত্রে আমরা কি করব, এর সঙ্গে একে গুণ করবো। তাহলে এর সঙ্গে তাহলে এখানে কি আছে সংখ্যা, এখানে আছে কি 2a বি, তার সঙ্গে আবার একটা কি বি দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে 2a যেরকম আছে সেরকমই লিখবে b1 আর 1, তার মানে কি বি স্কয়ার, বি কি হবে স্কয়ার। তাহলে এখানে আমাকে লিখতে হবে a b স্কয়ার, এটা হলো কি 2a b স্কয়ার লিখলাম। তারপরে আবার এর সঙ্গে কি করব গুণ করব।
এর সঙ্গে যদি গুণ করি তাহলে কি এখানে লেখা আছে যে বি স্কোয়ার আর ইন্টু আরেকটা কি আছে বি, তাহলে যদি করি তাহলে কি হবে বি টু প্লাস কি হবে ওয়ান, তাহলে কি হবে বি কিউ, তাহলে এটাকে আমরা কি লিখবো বি কিউ। তাহলে এই সূত্রটা তুমি বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবে, সূত্রটা যখন আমি যোগ করবো সূত্রটা আমার অটোমেটিক চলে আসবে এ কিউ প্লাস টু এ স্কোয়ার বি একটা আর একটা এ স্কোয়ার বি, তাহলে কি থ্রি এ স্কোয়ার বি আর একটা হবে এটা আবার কি আছে একটা এ বি স্কোয়ার আর একটা আর টু এ বি স্কোয়ার, যদি যোগ করি তাহলে একটা আর দুটো যোগ করলে কত হবে তিনটা এ বি স্কোয়ার হয়ে যাবে প্লাস কি হবে বি কিউ হয়ে যাবে। তুমি বইয়ের সঙ্গে সূত্রটা মিলিয়ে দেখবে যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ, এটা হচ্ছে আমাদের কি কিউ এর সূত্র আমাদের চলে আসলো। এটা হলো পজিটিভ মানে প্লাসের সূত্রটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কি করবো মাইনাসের সূত্রটা দেখবো কিভাবে আসবে। সেম মাইনাসের সূত্রটা মাইনাসে নিয়ে আসবে, এবার আমরা কি করবো মাইনাসের সূত্রটা করবো। মাইনাসের সূত্র সেম একই রকমই হবে, কি হবে এ মাইনাস বি এর হোল কিউব যদি আমি করি তাহলে কি হবে এ মাইনাস বি আবার এ মাইনাস বি আবার কি এ মাইনাস বি। অনেকে আছে হোল কিউ মানে হোল স্কয়ার ব্যাপারটা বোঝে না। হোল কিউ আর হোল স্কয়ার ব্যাপারটা মানে কি সম্পূর্ণটা নিয়ে মানে পুরোটা নিয়ে, হোল মানে কি সম্পূর্ণটা নিয়ে কি আমাকে কিউব কিউব দিতে হবে, এটা হচ্ছে ওর মান। তাহলে এটা কি আছে হোল কিউ আছে এ মাইনাস হোল কিউ, তার মানে সম্পূর্ণটার কি কিউব করতে হবে। এবার এটাকে আমি কিউব করি তাহলে কি একে আমরা কি করবো তিনবার গুণ করবো, তাহলে কি এ মাইনাস বি আবার কি এ মাইনাস বি। তো এটা আমরা এখন গুণ করতে পারবো তাড়াতাড়ি, যেহেতু আগের ভিডিওগুলোতে আমরা কি ভালো করে দেখেছি। তাহলে কি করবো এ স্কোয়ার মাইনাস কি হবে এ বি আবার মাইনাস এ বি আবার কি হবে মাইনাস মাইনাসে প্লাস কি হবে বি স্কোয়ার। এটাকে যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এ বি আর এ বি, একটা এ বি আর একটা বি কি দুইটা এ বি, চিহ্ন যদি দুটো মাইনাস হয় তাহলে কি চিহ্নটা আমার মাইনাসই বসাতে হয় আর কি সংখ্যাগুলো কি করতে হয় যোগ করতে হয় প্লাস কি হবে বি স্কোয়ার। এটা গেল আমার দুবার, এটা একবার গুণ করলাম এটা হচ্ছে দুবার গুণ করলাম, এইখানে করবো হচ্ছে তিনবার গুণ, এটা কিন্তু তোমরা লিখবে না আমি বোঝানোর জন্য বললাম। তাহলে এ আবার কি মাইনাস বি, এটাকে আবার আমি করবো মুছে দিই। তো এবার এই নাম্বারগুলোকে মুছে দিলাম, এটা বোঝানোর জন্য লিখলাম। এবার যদি আমি করি তাহলে কি হবে এটার সঙ্গে এটাকে গুণ করবো আগেরটার মতো আবার সেম, তাহলে কি করবো এ স্কোয়ার ইন্টু তার সঙ্গে কি আবার এ যদি গুণ করি তার মানে কি এ টু প্লাস ওয়ান, তার মানে এটা আসতেছে এ কিউ, তাহলে এখানে আমরা লিখবো কি এ কিউ। আবার এখানে কিছু নেই মানে কি এখানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে কি প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। তো সেম আগেরটার মতো আবার করবো, যদি আগেরটার মতো করি তাহলে কি হবে টু এ বি সঙ্গে আমাকে এটার সঙ্গে এটাকে করতে হবে, টু এ বির সঙ্গে আমাকে কি করতে হবে এ কে গুণ করতে হবে। যদি আমি একে গুণ করি তাহলে কি হবে তো সেম দুই এখানে কি আছে এক কিছু নেই মানে কি তো এক আছে, তো দুই একে কত হবে দুই, তারপরে এখানে কি আছে একটা এ এখানে আবার একটা এ, তারপরে একটা এ আর একটা এ তাহলে কি এ এ এক এক যোগ করলে কত হবে দুই, তারপরে আবার বি আছে শুধু, তাহলে আমরা কি লিখবো বি লিখবো। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি টু এ বি এ স্কোয়ার এটা টু এ স্কোয়ার বি প্লাসে মাইনাসে কি মাইনাস। আবার সেম এটার ক্ষেত্রে করবো, এটার ক্ষেত্রে কি করবো সেম কি করবো প্লাসে প্লাসে কি প্লাস চিহ্ন দিব, সেম এখানে কি লিখলাম এ লিখলাম আর এখানে কি লিখলাম বি স্কোয়ার আছে, যদি আমি গুণ করি সেম একই রকম হয়। এটাই হচ্ছে বীজগণিতের মজা, যে আমাকে যদি কোনো কিছু মানে বীজগণিতের সংখ্যা দিয়ে বীজগণিতের কোনো ডিজিট দিয়ে যদি করতে বলে তাহলে আমাদেরকে গুণই করতে হয় না, জাস্ট এ ইন্টু বি স্কোয়ার, এখানে কোনো কিছু গুণ করতে হচ্ছে না। এখানে কি করতে হচ্ছে জাস্ট দুটোকে সংখ্যাকে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, বসিয়ে দিলাম। তারপরে আবার এটাই করলাম তাহলে কি হচ্ছে এ বি স্কোয়ার হয়ে গেল, এটা হয়ে গেল। এটা আমাদেরকে এ কে দিয়ে এ কে একবার গুণ করলাম একে গুণ করলাম একে গুণ তিনটাকে গুণ করে দিলাম। এবার এই অ্যারোগুলোকে মুছে দিয়ে এবার আমরা কি করবো বি কে দিয়ে সবগুলোকে গুণ করবো, কাকে দিয়ে বি কে দিয়ে গুণ করবো, ভালো করে ধ্যান দিয়ে মন দিয়ে দেখবে কিন্তু বি কে দিয়ে আমরা করি তাহলে কি হবে এইখান থেকে এখানে আমরা এ স্কোয়ার আর বি, তার মানে এ স্কোয়ার ইন্টু যদি বি কে দিয়ে করি তাহলে কি হবে এ স্কোয়ার বি হবে। তার মানে এ স্কোয়ার বি কার সঙ্গে ম্যাচ করছে এর সঙ্গে, তাহলে কয়টা আছে শুধু একটাই, তাহলে এ স্কোয়ার বি লিখলাম। এখানে কি প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, চিহ্নটা কিন্তু আমাকে বসাতে হবে, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, এটা কিন্তু ধ্যান দিয়ে ভালো করে করতে হবে নাহলে কিন্তু সূত্র ভুল হবে। তারপরে আবার মাইনাসে মাইনাসে কি হবে প্লাস এখানে বসাবো, বসানোর পর তারপরে আবার কি একটু এর সঙ্গে কি গুণ করতে হবে, এর সঙ্গে গুণ করি তাহলে কি হবে টু এ আর বি ইন্টু আবার কি করব বি, এটাকে যদি করি তাহলে কি হবে দেখো টু এ যেটা আছে সেটাই লিখবো আমরা, এই যে একটা বি আর একটা বি যোগ করলে কি হবে বি এ স্কোয়ার, তাহলে এখানে কি হবে টু এ বি এ স্কোয়ার হয়ে গেল। পরে আবার প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, এই প্লাস মাইনাসের যে মানে গুণটা সঠিকভাবে করতে হবে তাহলে আমার সূত্র
ঠিকঠাক। তারপর আবার কি করলাম, বি আর এটা, তার মানে বি ইন্টু বি স্কোয়ার যদি আমরা করি তাহলে আমাদের কি হবে, তাহলে বি এখানে একটা বি এখানে একটা দুইটা, তার মানে প্রথমে বলছি পাওয়ারগুলো কি যোগ হবে, তাহলে 2 আর 1 কত হবে 3, তাহলে লাস্টে কি হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস কি হয়ে যাবে বি কিউব হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে, যোগ করলে হয়ে যাবে এ কিউব মাইনাস, তাহলে এটা কি মাইনাসের থেকে দুইটাই মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন বসাতে হয়, আর সংখ্যাটা কি করতে হয় যোগ করতে হয়। তাহলে এটা কি করলাম, যেটা আছে এখানে এ স্কয়ার বি একটা, এ স্কয়ার বি একটা, তাহলে একটা একটা করে দুটো, আর এখানে কত দুটো আছে, তার মানে দুটো আর একটা কত হবে তিনটা, এ স্কয়ার বি। এখানে সেম আবার এটা এ স্কয়ার এ বি স্কয়ার একটা, এ বি স্কয়ার দুটো, তাহলে একটা আর দুটো যোগ করলে কত হবে তিনটা হবে। এটা কিন্তু পুরোটাকে একটা আমাকে অঙ্ক ধরে নিতে হবে। তারপরে আবার এখানে এখানে কি করলাম মাইনাস কি হয়ে যাবে বি কিউ, এটাও তোমরা কি করবে সূত্রটা যদি আমরা মিলিয়ে দেখো দেখবে সূত্রটা তোমার কি চলে এসেছে। তাহলে 3 এ কিউ মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বি কিউ, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এই হলো আমাদের কি এই সূত্রটা কোথা থেকে কিভাবে আসলো আমি ভালো করে কি বুঝিয়ে দিলাম। তোমরা যদি ভালো করে দেখো সূত্রগুলো একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। পরের ভিডিওতে আমরা পরের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আজ পর্যন্ত এই আজকের ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ। বাচ্চারা বা বড়রা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখে একটু তোমরা কি করবে, একটু সাবস্ক্রাইব করবে, একটু লাইক করবে, তাহলে কি হবে আমি ভিডিও করবো ভালো করে আর তোমাদেরকে আরো ভালো করে বোঝাবো, তাহলে তোমাদের করতে আরো কি সুবিধা হবে।